হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করব ভালো আছেন, আর ভগবানের কৃপায় আমরাও কিন্তু অনেক ভালো আছি। তো এদিকে আমি কিন্তু সকাল সকাল স্নান করে নিয়েছি, মানে আর কি রান্নাবান্না করতে হবে সকাল থেকেই। আজকে ভাবছি রান্না যখন করতে হবে, এত গরম পড়েছে তো ভাবছি সকাল সকাল করে নেব রান্নাটা, মানে বেশিক্ষণ থাকাই যাচ্ছে না বাইরে ফ্যান বন্ধ করে। তো এদিকে আমি পুজো করে নিয়ে এদিকে আমি না বেলের শরবত বানানোর জন্য বসে গেছি। মানে এটা আগের দিন বাবা কলকাতা গেছিলো, তো ওখান থেকে দেখেছিল স্টেশনে, তো নিয়ে এসেছে আর কি, এই গরমে শরবত খাওয়ার জন্য নিয়ে এসেছে। তো আমারও খুবই ভালো লাগে বেল খেতে। তো এই বেলটা দেখছি এত পেকে গেছে আর খুবই সেন্ট বেরোচ্ছিলো, তো আমি এটাকে একটুও না দেরি করে ঝটাপট বসে গেছি বেলের শরবত বানানোর জন্য, সকলকেই দেবো। তো চলো এদিকে আমি বেলের শরবতটা বানিয়ে নিই, আর রান্নাবান্নাও করতে হবে আমায়। তো চলো এদিকে আমি শাঁসগুলো আগে চামচে করে বের করে নিই, এটাকে ভালো করে গুলে নুন চিনি দিয়ে এটাকে আমি এখন ফ্রিজের মধ্যে রেখে দেবো 1 ঘন্টার জন্য। তারপর এটা ঠান্ডা হওয়ার পর তো বেলের শরবত খেতে কারা কারা ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যেও, আর আমি তো অনেক ভালোবাসি। তো চলো এদিকে কিন্তু এটা আমি বার করে নিয়েছি 1 ঘন্টা পর। তারপর এখানে আমি সবাইকে দিয়ে দিয়েছি, আর এটা আমি আমার নিজের জন্য বানাচ্ছি। তো এটা আমি কিছুটা বরফ, মানে 3-4টে মতো বরফ দিয়ে দিয়েছি, আর একটু লেবুর রস, তো একটু বিট লবণও দিয়েছিলাম। তো চলো খাওয়া যাক। আর এই যা গরম পড়েছে, এটা খেয়ে আগে পেটটা ঠান্ডা করি, তারপর রান্নাঘরে যাব রান্নাবান্না করার জন্য। তো আমি কিন্তু সব কিছু আগে রেডি করে রেখেই এসেছি, অবশ্য গিয়ে শুধু রান্নাটা করে নেব। তো চলো এটা খেয়ে আমার মানে এত ভালো লাগছিল, আর এত সুন্দর হয়েছিল টেস্টটা, নিজে বানিয়েছি বলে বলছি না, এটা সত্যিই খুব সুন্দর হয়েছিল। তো চলো এদিকে রান্নাঘরে যাওয়া যাক। এখানে কিন্তু আমি আজকে রান্না করেছি অনেক কিছু, মানে আর কি উচ্ছে আলু ভাজা করেছি, পটল ভাজা করেছি, কলমি শাক ভাজা করেছি, আর এটা করেছি মাংস, খাসির মাংস। তো এদিকে কিন্তু সব কিছু রেডি করে নিয়েছি মশলা, আর আলুটা আমি ওদিকে ভাজার জন্য কিন্তু দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, একটু লবণ আর একটু হলুদ দিয়ে এটাকে আমি আর কি লাল লাল করে আর কি ভেজে নেব। তো চলো এদিকে আমি মাংসটা আগে সিটিতে দিয়ে দিই, কাঁচা অবস্থাতেই দিয়ে দিয়েছি, তো সিটিতে হোক। তো আমি আবারও চলে এসেছি, দেখছি ফ্রিজে আইসক্রিম আছে নাকি। তো এত গরম থাকা যাচ্ছে না বাইরে, আমি মাঝে মাঝে ওখানে রান্নাঘর থেকে আসছি আর ফ্যান চালিয়ে বসছি। তো চলো আমি প্রথমে এটাকে ভেবেছিলাম আইসক্রিম, কিন্তু না, এটা আইসক্রিম না, এটা আসলে দই। তো আমি একটুখানি খেয়ে চলে এসেছি, আমার ভালো লাগেনি। তো চলে এসেছি রান্নাবান্না করতে। আবার দেখো দিকে কিন্তু আমি পেঁয়াজ টমেটো আর জিরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, তো ওটা আগে একটু ভাজা ভাজা হোক লাল লাল। তো এদিকে কিন্তু আমি বাটাবাটিতে বসে গেছি, আদা রসুন ভালো করে আগে বেটে নিচ্ছি, শিলনোড়াতেই বেটে নিচ্ছি। তো চলো এটাকে আমি আগে ভালো করে বেটে মশলা করে নিই। তো ওটা আমি ভালো করে কষিয়ে নেবো মশলাটা, আমি আর কি আজকে অন্যরকমই করছি, একটু কষিয়ে কষিয়ে করি। তো চলো এক্সট্রা কোনো মশলা ব্যবহার করবো না, এখানে ঘরে যা যা প্রতিদিন রান্নাবান্না হয় তাই। তো চলো এদিকে কিন্তু এই মশলাটা কষাই, আর তারপরে দিকে আমি কিন্তু দেখছি না এটা হয়ে গেছে, পেঁয়াজগুলো একটু ব্রাউন ব্রাউন কালার চলে এসেছে। তো তারপর এখানে আমি কিন্তু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে দিয়েছি। তারপর মাংসটা বের করে নিয়েছি, এখানে আমি কুকারে সিটি দিয়েছিলাম ওই 11টা মতো দিয়েছিলাম, এতেই হয়ে যাবে। তো এই মাংস বেশি গলে গেলেও ভালো লাগে না, একটু শক্ত শক্ত না হলে আমার আবার ভালো লাগে না। তো মাংসটা না আমি ঝোলই রাখবো একটু। তো চলো এটা আমি কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি, তারপর জল দিয়ে দিয়েছি। তো আমি না রান্না বান্না করতে করতে মানে করা হয়ে যাওয়ার পর আমি আবার একবার স্নান করে নিয়েছিলাম পরিষ্কার হওয়ার জন্য। তো মানে খুবই গরম লাগছিল আর ঘেমে গেছিলাম, আর গা হাতে তেল মশলা যেতে ছিল। তো চলো দিকে আমি কিন্তু ফ্রেশ হয়ে গেছি, আর আমার রান্না হয়ে গেছে। তো এটা আমার ফাইনাল রেজাল্ট কেমন হয়েছে। তো খাওয়ার পরও সবাই ভালো রিভিউ দিয়েছিল অবশ্য। তো খাওয়া দাওয়ার পর এদিকে একটু আমি কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছি। তো চলো এবার একটা লম্বা ঘুম দেবো। তো চলো ঘুম থেকে উঠে গেছি, প্রায় 5:30-6টা মতো বেজে গেছে। তো আমার খুবই খিদে পেয়ে গেছিলো, তো আমি একটু চকলেট খেয়ে নিলাম। তো তারপর একটু দেখছি যে না আমার খুবই খিদে পাচ্ছে, তো আমি ভাবছি একটা কলা খেয়ে নিলাম। বাঁদরের মতো কলাটা কীরকম খাচ্ছি গাইস। তো চলো জানি না কদিন খুবই খিদে পাচ্ছে, কেন জানি না খুব খিদে পাচ্ছে। তো ভাবছি যে কি খাওয়া যায়। তো ভাবতে ভাবলাম চলো ফ্রিজে তো চাউমিন আছে, চাউমিনই বানানো যাক। তো সবার জন্যও বানাবো, সবার হয়ে যাবে। তো চলো সবার জন্য চাউমিনটা বানাবো আর আমারও হয়ে যাবে। তো আমি চাউমিনটা খুব সিম্পল বানিয়েছিলাম, মানে ঘরে তেমন কিছুই ছিল না। তো মা ওদিকে ভুজিয়া আর সসটা চাউমিনটা আমি খুবই সিম্পলভাবে বানাবো, মানে আর কি। তো
তো চলো ঝটাপট গিয়ে চাউমিনটা বানানো যাক। তো এখানে আমি দুটো মতো নিয়েছিলাম। তো এখানে সব কিছু কিন্তু ভালোই পাট করে রাখা আছে, দেখে বেশ ভালোই লাগলো, সুবিধাই হলো। তো চলো রান্নাঘরে যাওয়া যাক। তো প্রথমেই আমি চাউমিনটা সিদ্ধতে বসিয়ে দেবো। আর আমাদের এখানে আগের দিন ভাই মেলায় গেছিলো, তো ওখান থেকে আমাদের সবার জন্য বাদাম নিয়ে এসেছিলো। তো চলো ওই বাদামগুলো আমি আগে চাউমিনটা সিদ্ধ হতে হতে ছাড়িয়ে নিই। তো অনেকগুলো নিয়ে এসেছিলো। তো দেখো এদিকে কিন্তু আমি বাদামগুলো ছাড়িয়ে নিয়ে একটু ভেজে নিচ্ছি, মানে এগুলো ভাজা বাদামই, তাও একটু লাল লাল করে ভেজে এর মধ্যে আমি চাউমিনটা দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে দেবো জাস্ট। তারপর একটুখানি নুন দিয়ে নামিয়ে নেব। তো তারপর একটু শসা আমি নিইনি, তো ওখানে আমি ভুজিয়া আর সস দিয়ে এটাকে আমি আগে সাবার করে দিই, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। এখন 7টা মতো বেজে গেছে, এরপর খেলে হয়তো আমি রাতে ভাতটাও খেতে পারবো না। তো চলো সবাইকে দিয়ে দিয়েছি। তো আমি কি বলছি জানি না। তো ভিডিওটা আজকে আমার এতটুকুই, টাটা।